জুলাই জাতীয় সনদের খসড়া প্রকাশ করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। ২৮ জুলাই খসড়া সনদ পাঠানো হয়েছে গণমাধ্যম ও রাজনৈতিক দলগুলোর কাছে। কি আছে এই সনদে দর্শক, চলুন সংক্ষেপে জেনে নিই তা। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মাধ্যমে যে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার স্বপ্ন দেখা হয়েছিল তা গত ৫৩ বছরে বাস্তবায়িত হয়নি। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো বারবার বাধাগ্রস্ত হয়েছে। দলীয় প্রভাবের মাধ্যমে প্রতিষ্ঠানগুলোকে করা হয়েছে দুর্বল ও অকার্যকর। ২০০৯ সাল থেকে আওয়ামী লীগ সরকারের শাসনামলে ক্ষমতার অপব্যবহার, মানবাধিকার লঙ্ঘন, বিচারহীনতা, নির্বাচন ব্যবস্থা ধ্বংস, বিচার বিভাগ ও প্রশাসনের দলীয়করণ এবং রাষ্ট্রীয় সম্পদের লুটপাটের মাধ্যমে একটি স্বৈরাচারী শাসন ব্যবস্থা গড়ে ওঠে। এই প্রেক্ষাপটে ২০২৪ সালের জুলাই আগস্টে শিক্ষার্থীদের নেতৃত্বে একটি সফল গণ অভ্যুত্থান ঘটে, যাতে বহু মানুষ নিহত ও আহত হয়। শাসক গোষ্ঠী পরাজিত হয়ে পালিয়ে যেতে বাধ্য হয়। এই অভ্যুত্থানের ফলে একটি গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের ঐতিহাসিক সুযোগ তৈরি হয়েছে। ২০২৪ সালের ৮ আগস্ট সুপ্রিম কোর্টের পরামর্শের ভিত্তিতে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়। এরপর ৭ অক্টোবর এক প্রজ্ঞাপনের মাধ্যমে সরকার ৬টি সংস্কার কমিশন গঠন করে: সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, জনপ্রশাসন, পুলিশ, দুর্নীতি দমন কমিশন, সংস্কার কমিশন। প্রতিটি কমিশন ৩১ জানুয়ারি ২০২৫ এর মধ্যে সুপারিশ সহ তাদের প্রতিবেদন সরকারের কাছে জমা দেয়। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকার জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে প্রধান উপদেষ্টাকে সভাপতি করে একটি জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করে। এতে ৬টি সংস্কার কমিশনের প্রধান বা প্রতিনিধিরা অন্তর্ভুক্ত হন। জাতীয় ঐক্যমত্য কমিশন ১৫ ফেব্রুয়ারি ২০২৫ থেকে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে। ২৮ ফেব্রুয়ারি ৬টি সংস্কার কমিশনের প্রতিবেদনের কপি সব রাজনৈতিক দলকে পাঠানো হয়। ৫ই মার্চ পুলিশ সংস্কার কমিশন ছাড়া অন্য ৫টি কমিশনের ১৬৬টি গুরুত্বপূর্ণ সুপারিশ ৩৮টি রাজনৈতিক দল ও জোটকে মতামতের জন্য পাঠানো হয়। প্রথম পর্যায়ের আলোচনার পর কমিশন ২০টি অগ্রাধিকার বিষয় নিয়ে দ্বিতীয় দফায় আলোচনায় মিলিত হয়। এই প্রক্রিয়ায় তৈরি হয় জুলাই জাতীয় সনদ ২০২৫। গণমাধ্যমে পাঠানো খসড়ায় ঐক্যমত্যে পৌঁছানো বিষয়গুলো সম্পর্কে পরে জানানো হবে বলে উল্লেখ করা হয়েছে। তবে যেসব বিষয় ঐক্যমত্য তৈরি হবে সেসব বিষয় বাস্তবায়নে কিছু অঙ্গীকার করা হয়েছে। এসব অঙ্গীকারের মধ্যে উল্লেখযোগ্য হল হাজারো মানুষের ত্যাগ ও জন আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে গৃহীত জুলাই জাতীয় সনদ ২০২৫ এর পূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করবেন। সনদ গৃহীত হওয়ার পর পরবর্তী জাতীয় নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের ২ বছরের মধ্যে এসব সংস্কার সম্পন্ন ও টেকসই করবেন। সনদ বাস্তবায়নের প্রতিটি ধাপে আইন ও সংবিধানগত সুরক্ষা প্রদান করবেন। ২০২৪ সালের গণ অভ্যুত্থানের ঐতিহাসিক গুরুত্বকে সংবিধানে যথাযথ স্বীকৃতি দেবেন।